ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা Realme 9SE মোবাইল ফোনটি রিভিউ করব। Realme 9SE মোবাইল ফোনটির পূর্ণরূপ হচ্ছে Realme 9 সুপার এডিশন। তো আজকের এই ফোনটি রিভিউ করে আমরা এটাই আইডেন্টিফাই করার চেষ্টা করব যে এই ফোনটি কি আসলেই সুপার এডিশন কিনা, ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসবে, ফোনের প্রাইসটি কত হতে পারে অ্যান্ড ফোনটির প্রাইস অনুযায়ী কি ফোনটি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, সমস্ত যাবতীয় ইনফরমেশন শেয়ার করব এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিউয়ার্স, প্রথমে আমরা Realme 9SE মোবাইল ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ডিজাইনের কথা বলতে গেলে কোনো প্রকার নতুনত্ব কোনো কিছু আমি এখানে দেখছি না। মোটামুটি বিগত রিয়েলমির যে সমস্ত ফোনগুলো রয়েছে একদম সেম ডিজাইন এখানে ইউজ করা হয়েছে। অ্যান্ড ফোনটির ফ্রন্টে একটি পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটি কিন্তু দেখতে অনেকটাই ভালো লেগেছে আমার কাছে। অ্যান্ড ব্যাক সাইডে অবশ্যই এখানে প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে। তো এবারে আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলবো। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। অ্যান্ড ডিসপ্লেতে কিন্তু 144 হার্টজের একটি হায়ার রিফ্রেশ রেটের সাপোর্ট দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি খুব স্মুথলি ফোনটিকে চালাতে পারবেন। যে কোনো গেমিং বলেন, ইউটিউবিং বলেন, খুব ভালো মতো কিন্তু মাল্টিটাস্কিং আপনি করতে পারবেন এই ফোনটি দিয়ে। Realme 9SE এই মোবাইল ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে মোবাইল ফোনটিতে আপনারা Android 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর Realme UI হচ্ছে 2.0 এখানে ইউজ করা হয়েছে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগনের 778 একটি 6 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করে একটি 5G চিপ এখানে ইউজ করা হয়েছে এবং এর অ্যাড্রিনো হচ্ছে 642। এই স্মার্টফোনটি দুইটি বেস ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। অ্যান্ড এই ফোনটিতে কিন্তু আপনার দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যেটা কিন্তু খুবই ভালো ব্যাপার। প্রিয় দর্শক, এবার আমরা ফোনটি ক্যামেরা সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটির ক্যামেরাতে ইউজ করা আছে ব্যাক সাইডে 3টি ক্যামেরা, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরাটি দুইটি ইউজলেস ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর এখানে ইউজ করা হয়েছে এবং এই ফোনের ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক সাইডে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্টে 1080 পিক্সেলের 30 fps ভিডিও শুট করতে পারবেন। তবে ব্যাক সাইডে যে 4K সুবিধাটা দেওয়া হয়েছে এটি কিন্তু খুবই ভালো ব্যাপার। তবে ব্যাক সাইডে ম্যাক্রো ডেপথ এগুলো না দিয়ে যদি একটি মাত্র আলট্রাওয়াইড সেন্সর দিত তাহলে কিন্তু আরেকটু কাজের কিছু হতে পারতো। এছাড়া ফোনেতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এবারে আমরা ফোনের ব্যাটারি নিয়ে কথা বলবো। ফোনটি ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে মোটামুটি একদিন মতো আপনি চার্জিং ব্যাকআপ পাবেন, যেহেতু এখানে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ ইউজ করা হয়েছে। তবে খুব বেশি গেমিং করলে যদি একটা আপনি গেমিং করেন তাহলে কিন্তু 4-5 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এই ফোনটি থেকে। অ্যান্ড এই ফোনটিতে 30 ওয়াট একটি ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে মাত্র 1 ঘন্টাতেই কিন্তু ফোনটিকে 100% চার্জ করতে সক্ষম। প্রিয় দর্শক, এবারে আমরা কথা বলবো এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে, ফোনের প্রাইসটি কত হতে পারে অ্যান্ড ফোনের প্রাইস অনুযায়ী আসলে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। এই ফোনটি বাংলাদেশের বাজারে কিন্তু 3-4 সপ্তাহের মধ্যে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাবে অ্যান্ড ফোনটির প্রাইসটি সম্ভবত হতে পারে 25 থেকে 26 হাজার টাকার মধ্যেই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইসটি হতে পারে। অ্যান্ড ফোনটি ইন্ডিয়ান রুপিতে প্রাইস রাখা হয়েছে 19 থেকে 20 হাজার টাকার মধ্যেই। এই ফোনটিকে আপনার 25,000 থেকে 26,000 টাকার মধ্যে কি নেওয়া উচিত? সো আমি বলবো এক্ষেত্রে কিন্তু একটু ওভার প্রাইস মনে হচ্ছে আমার কাছে। যদি প্রাইসটা একটু কম হতো, 20,000 থেকে যদি 22,000 টাকা যদি প্রাইসটা হতো তাহলে কিন্তু আর একটু ভ্যালু ফর মানি কিন্তু হতে পারতো, বাট প্রাইসটা আমার কাছে একটু ওভার প্রাইস মনে হচ্ছে। তবে যদি কোনো ক্ষেত্রে যদি প্রি বুক করে যদি 20 থেকে 22,000 টাকার মধ্যে যদি ফোনটি যদি কেনা যায় তাহলে আপনি ফোনটি নির্দ্বিধায় কিন্তু কিনতে পারেন। আশা করছি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।